আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন একটি টপিকস নিয়ে। তো আজকে আমি আলোচনা করব অর্থনীতির প্রথম পত্রের নবম অধ্যায় সামগ্রিক আয় ও ব্যয়। এই অধ্যায়ের এখানে আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি যে ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস ডি দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে এবং এইখানে কোয়েশ্চেনটা হচ্ছে এটা নর্মালি ঘ নাম্বারের কোয়েশ্চেন। তো 4 মার্কসের যে কোয়েশ্চেনটা সেটাতে বলা হয়েছে সরকারি ব্যয় আরো 50 টাকা বৃদ্ধি করলে পরবর্তীত আয় ও ভোগ নির্ণয় করো। তো এর আগে আমরা দেখেছিলাম যে বিনিয়োগের পরিমাণ বাড়লে বা কমলে সরকারি ভারসাম্য জাতীয় আয়ের কি পরিবর্তন হয়, অর্থাৎ আমরা জানি বিনিয়োগের পরিমাণ যদি বাড়ে তাহলে জাতীয় আয় বাড়ে, আর বিনিয়োগের পরিমাণ যদি কমে জাতীয় আয় কমে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সরকারি ব্যয় যদি আরো 50 টাকা বৃদ্ধি হয় তাহলে পরবর্তীত আয় ও ভোগ নির্ণয় করো। অর্থাৎ আমরা এটাও জানি যে সরকারি ব্যয় যদি বাড়ে তাহলে আমাদের জাতীয় আয় বাড়ে। সরকারি ব্যয় আরো 50 টাকা বৃদ্ধি করলে সরকারি ব্যয় যদি আমাদের বাড়ে তাহলে জাতীয় আয় বাড়ে। তো এখানে আমরা পরবর্তীত আয় ও ভোগ নির্ণয় করতে বলেছে, অর্থাৎ ভোগ যা আছে পরে ভোগ কত হবে সেটা আমরা দেখানোর কথা বলেছে। তো পরবর্তীত যেহেতু বলা হয়েছে তাহলে আমি আগে যে মানগুলা দেয়া আছে তোমরা অনেকেই যে কাজটা করো, আমরা যে 50 টাকা বাড়ানোর পরে আয় এবং ভোগ ব্যয়টা নির্ণয় করে তোমরা আনসারটা শেষ করে দাও। তো এখানে তোমাদেরকে আমি বলবো যে আমরা পরবর্তীত আয় ও ভোগ নির্ণয় করো, পরে আয় এবং ভোগ কত হয়েছে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। তো আমরা এখানে প্রথমে ভোগ কত ছিল বা আয় কত ছিল সেটা আমরা প্রথমে বের করব। তো আমরা জানি দেওয়া আছে দিয়ে আমরা উদ্দীপকটা উঠাবো, তারপর লিখব যে আমরা জানি y ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। তো এখানে দেখো y ইকুয়াল টু সি এর মান দেওয়া আছে 50 প্লাস 0.8 প্লাস 0.8 ওয়াই প্লাস আই হচ্ছে 30 এবং জি হচ্ছে 70, বা ওয়াই মাইনাস 0.8 ওয়াই গেল 50 আর 30 হচ্ছে 80, 80 আর 70 হচ্ছে 150। তারপরে দেখো 0.1 ওয়াই থেকে 0.8 ওয়াই চলে গেলে আমাদের থাকে 0.2 ওয়াই সমান সমান 150, বা ওয়াই ইকুয়াল টু 0.2 নিচে উপরে 150, অতএব ওয়াই ইকুয়াল টু আমরা ভাগ করে বের করে ফেলবো। আমরা দেখতে পাচ্ছি 150 দিয়ে 0.2কে ভাগ করলে 750 বের হয়। এখন আমরা এই ওয়াই এর মান যদি আমরা, এটা হচ্ছে আমাদের প্রাথমিক আয় ওয়াই ইকুয়াল টু 750। তো পরে এখানে আছে ভোগ, আমরা প্রাথমিক ভোগের কথা যদি বলি তাইলে আমাদের সি ইকুয়াল টু 50 প্লাস 0.8 ইন্টু 750 সমান সমান 50 প্লাস 600 সমান সমান 650, অর্থাৎ প্রাথমিক ভোগ সি ইকুয়াল টু 650। এখন আমরা দেখো এখানে আমরা পেয়ে গেলাম প্রথমে আয় ছিল 750 এবং ভোগ ছিল 650। এখন আমাদের কোয়েশ্চেনে বলা হয়েছে সরকারি ব্যয় আরো 50 টাকা বৃদ্ধি করলে পরবর্তীত আয় ও ভোগ নির্ণয় করো। আমি এখানে এই ম্যাথটা করিয়েছি এই কারণে যদি আমাদের ঘ নাম্বারে আসতো যে জাতীয় আয় ভারসাম্য জাতীয় আয় ও ভোগ নির্ণয় করো তাহলে আমাদের এই কোয়েশ্চেনটা আনসার হয়ে যেত। এবং ঘ নাম্বারে যেহেতু এসেছে সরকারি ব্যয় আরো 50 টাকা বৃদ্ধি করলে পরবর্তীত আয় ও ভোগ নির্ণয় করো, আমরা সরাসরি চাইলে পরবর্তীত ভোগ আর আয়টাও নির্ণয় করতে পারি, কিন্তু যেহেতু এটা 4 মার্কসের কোয়েশ্চেন তাহলে প্রথমে আমরা প্রাথমিক আয়টা বের করব এবং প্রাথমিক ভোগটা বের করব, তারপরে আমরা সরকারি ব্যয় 50 টাকা বৃদ্ধি করে পরে আমাদের কত হয় সেটা আমরা বের করব। তো আমি এখানে মুছে ফেলছি, আমরা শুধু জানা থাকবে আমাদের যে ওয়াই ছিল আমাদের প্রাথমিক ওয়াইটা ছিল আমাদের 750 এবং
ভুগটা ছিল 600। এখন আমরা দেখি সরকারি ব্যয় যদি 50 টাকা বাড়ে, সরকারি ব্যয় 50 টাকা বৃদ্ধি করলে জি ইকুয়াল টু 70 প্লাস 50 সমান সমান 120 হয়। অর্থাৎ জি এর মান হয়, আমরা যদি সরকারি ব্যয়টা 50 টাকা বৃদ্ধি করি তাহলে আমাদের জি এর মান হয় 120। এখন আমরা জাতীয় আয় বের করব। আমরা জানি আগের মতোই, আমরা জানি y ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। এখানে একটা জিনিস দেখো, আমরা এখানে কিন্তু প্রভাবটা আসে নাই যে যদি সরকারি ব্যয় 50 টাকা বৃদ্ধি পায় তাহলে পরবর্তীতে জাতীয় আয়ের উপর প্রভাব বা পরবর্তীতে জাতীয় আয় কত হয় সেটা আমাদের ডিরেক্ট আসে নাই। আমাদের বলছে যে সরকারি ব্যয় যদি আরো 50 টাকা বৃদ্ধি করা হয় তাহলে পরবর্তীতে আয়ও ভুগটা নির্ণয় করতে, শুধু পরের আয়টা এবং ভুগটা নির্ণয় করতে। আমরা চাইলে সেটা শর্টকাটেও করতে পারি, যেহেতু আমরা 4 মার্কসের কোয়েশ্চেন, আমরা প্রাথমিক আয়টা বের করব, তারপর আমরা ভুগটা নির্ণয় করব এবং পরে আমরা 50 টাকা বৃদ্ধি করে পরের পরবর্তীতে ভুগ এবং আয়টাও আমরা বের করব। এইখানে দেখো ওয়াই ইকুয়াল টু সি এর মান হচ্ছে 50 প্লাস 0.8 ওয়াই, আই হচ্ছে 30 প্লাস জি হচ্ছে 120। এখন ওয়াই মাইনাস 0.8 ওয়াই ইকুয়াল টু 50, 30, 80, 80 আর 120 আমাদের হয়েছে এখানে 200 বা 0.2 ওয়াই। আমরা এটা অনেকেই জানি, ওয়াই মানে হচ্ছে 1 ওয়াই, 1 ওয়াই থেকে 0.8 ওয়াই চলে গেলে থাকে 0.2 ওয়াই সমান সমান 200 বা ওয়াই ইকুয়াল টু 200 ভাগ 0.2। অতএব ওয়াই ইকুয়াল টু হচ্ছে 1000। তো আমরা এখানে দেখি পরবর্তীতে ভারসাম্য আয় কত হয়েছে। আগে ভারসাম্য আয় ছিল 750, তো পরবর্তীত ভারসাম্য আয় ওয়াই ইকুয়াল টু 1000। এরপরে আমরা যদি এই ওয়াই এর মান ভুগ সমীকরণে বসাই তাহলে পরবর্তীতে ভুগ ব্যয়টা আমরা পেয়ে যাব। ওয়াই এর মান ভুগ সমীকরণে বসাই, অর্থাৎ ওয়াই এর মানটা যদি ভুগ সমীকরণে বসাই তাহলে আমরা সি এর মান বা ভুগ ব্যয়টা পেয়ে যাব। তো সি ইকুয়াল টু 50 প্লাস 0.8 ইন্টু হচ্ছে আমাদের 1000 সমান সমান 50 প্লাস 0.8 দিয়ে 1000 হলে হবে আমাদের 800 সমান সমান 850। অতএব পরবর্তীত ভুগ ব্যয় সি ইকুয়াল টু 850। এই হচ্ছে আমাদের আনসার। তো আমরা যদি যেহেতু এখানে বলা হয়েছে সরকার ব্যয় আরো 50 টাকা বৃদ্ধি করলে পরবর্তীতে আয় ও ভোগ নির্ণয় করো, সেটাতে আমরা এভাবে করে ফেলতে পারবো। আমি আগেরটাও বের করেছি, কারণ অনেক সময় ঘ নাম্বারে আমাদের থাকে যে প্রাথমিক আয় ভারসাম্য আয় স্তর ও ভোগ ব্যয় নির্ণয় করো। আবার আমরা যেহেতু এটা 4 মার্কসের কোয়েশ্চেন, আমরা প্রথমটাও বের করতে পারি এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে যখন সরকারি ব্যয় বৃদ্ধি করা হয়েছে তখন আমাদের কি জাতীয় আয়টা বেড়েছে এবং ভোগটাও বেড়েছে। আয় বাড়লে আমরা জানি ভোগও আমাদের বাড়ে। তো এরপরে আমরা যে কোয়েশ্চেনটা দেখব সেটা হচ্ছে আমাদের যে কোয়েশ্চেনগুলা উদ্দীপক আকারে দেয়া থাকে। তো উদ্দীপক আকারে যে কোয়েশ্চেনগুলো দেয়া থাকে এটা সিলেট বোর্ড 2016-র একটা কোয়েশ্চেন। আমরা এই কোয়েশ্চেনটা আমি পুরোপুরি লিখতে পারছি না কারণ এই কোয়েশ্চেনটা থিওরিক্যাল ভাবে দেয়া আছে। তো এটাকে আমি শর্টকাটে আমি বলবো যে এইখানে দেয়া আছে 2014 সালে এ দেশে জনগণের ভোগ ব্যয় 500 কোটি টাকা। 2014 সালে একটা দেশের নাম বলেছে যে এ দেশে জনগণের ভোগ ব্যয় ছিল 500 কোটি টাকা। তো আমি এখানে দিলাম সিলেট বোর্ড 2016 কোয়েশ্চেনটা তোমরা দেখে নিবে যে 2014 সালে এ দেশে জনগণের ভোগ ব্যয় 500 কোটি টাকা। তো সি ইকুয়াল টু 500 কোটি টাকা। তারপর দেয়া আছে এখানে বিনিয়োগ ব্যয়, মানে বিনিয়োগ ব্যয় হচ্ছে আয়, বিনিয়োগ ব্যয় হচ্ছে 300 কোটি টাকা। তারপরে দেয়া আছে দেশটির সরকার জনগণের কল্যাণে উক্ত বছরে 400 কোটি টাকা ব্যয় করে, অর্থাৎ জি ইকুয়াল টু 400 কোটি টাকা।
এছাড়া আমদানি দ্রব্যের মূল্য বাবদ দেশটি 600 কোটি টাকা পরিশোধ করেন। আমদানি ব্যয় মানে হচ্ছে কি এক্সপোর্ট ইম্পোর্ট, এম ইকুয়াল টু 600 কোটি টাকা। এবং এখানে বলা হয়েছে যে রপ্তানি বাবদ 350 কোটি টাকা আয় করে, রপ্তানি বাবদ হচ্ছে 350 কোটি টাকা আয় করে। তো বিদেশের বাসিন্দা তো এই প্রশ্নে বলা হয়েছে যে বিদেশের বাসিন্দা মিস্টার এক্স উচ্চ বেতনে এদেশের একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তিনি প্রতি বছর তার পরিবারের জন্য নিজ দেশে টাকা প্রেরণ করেন। তো ঘ নাম্বারে যে কোয়েশ্চেন যেটা চেয়েছে যে উদ্দীপকের আলোকে এ দেশের 2014 সালের জিএনআই গ্রোস ন্যাশনাল ইনকাম নির্ণয় করো। অর্থাৎ আমাদের প্রশ্নে বলা হয়েছে জিএনআই নির্ণয় করো। তো আমরা জানি জিএনআই হচ্ছে গ্রোস ন্যাশনাল ইনকাম, গ্রোস ন্যাশনাল ইনকাম বা মোট জাতীয় আয়। তো এইখানে আমরা গ্রোস ন্যাশনাল ইনকামটা আমাকে বের করতে বলছে। তো আমরা জানি গ্রোস ন্যাশনাল ইনকামের সূত্রটা আমরা জানি, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু, আমরা এখানে দেখি যে এখানে আমরা দেখতে পাই যে জিএনআই এর সূত্র হচ্ছে সি প্লাস আই প্লাস জি এক্স মাইনাস এম, কারণ হচ্ছে এখানে এক্সপোর্টও দেওয়া আছে ইনপুটও দেওয়া আছে। তো আমরা এটা যেহেতু উদ্দীপক আকারে প্রথমে দেওয়া ছিল, আমরা দেওয়া আছে দিয়ে এইভাবে লিখবো। আমি এই পুরো কোয়েশ্চেনটা লিখতে পারি নাই আমার স্পেসের কারণে। তো তোমরা সিলেট বোর্ড 2016 সালের এই থিওরিক্যাল যে উদ্দীপক দেওয়া আছে সেটা আমরা পড়ে দেওয়া আছে দিয়ে আমরা এইভাবে লিখবো এবং জিএনআই নির্ণয় করব। তো আমি এখানে দেওয়া আছে দিয়ে আর পরবর্তীতে লিখলাম না, আমি শুধু জিএনআই নির্ণয় করি যে আমরা জানি মোট জাতীয় আয় জিএনআই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, জাতীয় আয় নির্ণয়ের যে সূত্র। তো এখানে আমরা মানটা আমাদেরকে বসাতে হবে সি ইকুয়াল টু, আমরা আগে কি ওয়াই এর মান বসাইতাম যে ভারসাম্য জাতীয় আয় ছিল। আমরা যদি আয় পদ্ধতি জাতীয় আয় নির্ণয় করতাম ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। তো এইখানেও আমরা জিএনআই সূত্র কিন্তু এরকমই একই সূত্র, শুধু আমাদের এখানে এক্সপোর্ট এবং ইম্পোর্ট আছে, যার কারণে এক্স মাইনাস এম আমরা বসিয়েছি। তো এইখানে যেহেতু আমাদের দেখো এখানে ওয়াই এর আগে আমাদের বুক সমীকরণ দেয়া থাকতো এবং বুক সমীকরণে একটা ওয়াই এর মান দেয়া থাকতো, যার কারণে আমরা দুইটা ওয়াই, জাতীয় আয়কে ওয়াই দ্বারা আমরা প্রকাশ করি, ভারসাম্য জাতীয় আয়কে দুইটা ওয়াই আমরা বাম পাশে নিয়ে এসে মানটা বের করতাম। এখানে জিএনআই থাকবে, আমরা শুধু এই প্রত্যেকটার মান বসাবো। তো এখানে সি ইকুয়াল টু 500 কোটি টাকা, আই হচ্ছে 300 কোটি টাকা, জি হচ্ছে 400 কোটি টাকা প্লাস এক্স হচ্ছে 350 কোটি টাকা মাইনাস এম হচ্ছে 600 কোটি টাকা। তারপরে আমরা এখানে যোগ করে ফেলবো 1200, এই সবগুলো যোগ করলে হবে 1200 মাইনাস 350 থেকে যদি আমার 600 যায় তাহলে থাকে আমার 250, ব্র্যাকেটে হবে কোটি টাকা। আমরা এখানেও কোটি টাকা লিখবো ব্র্যাকেটে। তারপরে দেখো আমাদের 1200 থেকে 250 চলে গেলে 950 কোটি টাকা হয়। তো এই হচ্ছে আমার জিএনআই। আমাদের যদি উদ্দীপকটা থিওরিক্যাল উদ্দীপক থাকে সেই ক্ষেত্রে আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে এটাকে এভাবে সাজাতে হবে, তারপর আমরা মোট জাতীয় উৎপাদন বা মোট জাতীয় আয় যেটাই আমাদের কোয়েশ্চেনে থাকবে আমরা সেটা বের করব। তো আজকে আমরা দেখলাম সরকারি ব্যয় পরিবর্তনের ফলে কিভাবে জাতীয় আয় ও ভোগের পরিবর্তন হয় এবং আমরা জিএনআই কিভাবে বের করি সেটা আমরা দেখলাম। তো আমরা দেখো প্রত্যেকটা কোয়েশ্চেনে আমরা আমাদের উদ্দীপক অনুসারেই আমরা কিন্তু সূত্রটা লিখি। এখানে এক্স এর মান এবং এক্সপোর্ট ইম্পোর্ট আছে, অর্থাৎ আমদানি এবং রপ্তানি থাকার কারণে এখানে আমরা 4 খাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয় যে নির্ণয়ের যে সূত্র ছিল সেটা আমরা বসিয়েছি সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। তার মানে হচ্ছে আমরা প্রত্যেক সময়ই
কোয়েশনের উপর ডিপেন্ড করে আমরা আনসারটা করব এবং সূত্রটা লিখব। তো আজকে এই পর্যন্তই। আশা করছি পরের ক্লাসে আমি নতুন টপিকস নিয়ে আসবো, অর্থাৎ এটার ঘ নাম্বারে কি দেওয়া আছে সেটা আমরা দেখব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।